অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ও শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়ার পরপরই ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। সোমবার সকাল থেকে বিভিন্ন আবাসিক হলের শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেছেন, তবে অনেকেই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন। না নিয়ে হল ত্যাগ করা এটা তো আসলে কোনো সমাধান না। তো আমরা চাচ্ছি সবাই হলে থেকে আমরা এই সমস্যাটার সমাধান যাতে করতে পারি। তো কালকে যেটা হলো এটা একদম ইতিহাসের বর্বর কাহিনীকেও হার মানায়। আমরা আন্দোলন করছি। শিক্ষার্থীদের মধ্যে যারা হলে থাকা নিরাপদ মনে করছেন না, তারা হল ছাড়লেও বাকিরা মনে করছেন হঠাৎ নোটিশে রাতারাতি হল ছাড়তে বলা অন্যায্য, যে কারণে তারা হল ছাড়বেন না বলে জানিয়ে দিয়েছেন। একই সঙ্গে একক বা কম্বাইন্ড ডিগ্রি চালু রাখা, শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলার দায়ে পুরো প্রক্টরিয়াল বডির পদত্যাগ, উপাচার্যের প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা ও হামলায় জড়িত শিক্ষকদের শাস্তি দাবি, ভবিষ্যতে এমন ঘটনা না ঘটার নিশ্চয়তা সহ 4 দফা দাবি উত্থাপন করেছেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। দাবি আদায় সকাল 9টার দিকে ভাসানী হল থেকে লাঠি সোটা হাতে শিক্ষার্থীরা মিছিল বের করে স্লোগান দিতে থাকেন। পরে অন্যান্য হল থেকেও শিক্ষার্থীরা এতে যোগ দেন। আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন তাদের দাবি পূরণ না হলে কোনো ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হবে না। আমরা কোনো দোষ করি নাই, আমাদের হল কেন ছাড়বে? হল কি তাদের সম্পত্তি নাকি? হল আমাদের অর্জিত সম্পত্তি। আমরা যে পর্যন্ত হলে থাকবো আমরা হলে থাকবো। এখন যেহেতু পেশি দেখিয়েছে আমরাও দেখাবো, মাঠে আসো, খেলা হবে। আমাদের আন্দোলনের যে 4টা দফা আছে কোনোটাই আমাদের অযৌক্তিক না। রোববার সমন্বিত ডিগ্রির দাবিতে ভেটেরিনারি ও পশুপালন অনুষদের শিক্ষার্থীরা শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে উপাচার্য সহ প্রায় 200 শিক্ষক কর্মকর্তাকে কয়েক ঘণ্টা আটকে রাখেন। পরে সন্ধ্যায় উপাচার্যের বাসভবনের পাশে বহিরাগতদের হামলায় শিক্ষার্থী ও সাংবাদিক মিলে অন্তত 10 জন আহত হন। এই ঘটনার পর রাত 9:30টার দিকে জরুরি সিন্ডিকেট সভায় অনলাইনে সিদ্ধান্ত নিয়ে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় এবং সোমবার সকাল 9টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ জারি হয়। সোমবার সকাল থেকে বিশ্ববিদ্যালয় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। প্রধান ফটক ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে র্যাব, পুলিশ, সেনা ও বিজিবি মোতায়েন রয়েছে।